আসুন এবার আমার সঙ্গে। এই হচ্ছে যে অসত্য গাছটা দেখতে পাচ্ছেন আপনারা। এই অসত্য গাছটা এবার মন্দিরের চারপাশটা আপনারা দেখুন। মন্দিরের চারপাশটা একটু দেখুন। এই মন্দিরে প্রবেশদ্বার মূল এখান দিয়ে ঢোকা যায়, আর নিজেদের পুজো এখানে নিজেরাই করতে হবে। চারিদিকে বটগাছ, শুকনো গাছের খাওয়া রয়েছে, মানুষ বিক্ষণ করতে পারে। আরেকটি প্রত্যেকেই হবে শুরু হবে গীত। এই মন্দির পরিক্রমাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আশেপাশে সব দোকানপাট রয়েছে, আর পাশে রয়েছে একটা খাল, ঝিল রয়েছে। আসুন আমার সঙ্গে দেখতে থাকুন। এই জায়গাটার নাম হচ্ছে পাগলাখালি। মানে বাবা ভোলেনাথের জাগ্রত মন্দির হিসাবে অবস্থিত, এবং পাগলা বাবার মন্দির হিসাবে এটা প্রসিদ্ধ। আসুন আমার সঙ্গে। এখানে একটু পরেই মেলা বসে যাবে। পরপর সব দোকানপাট সব চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুপুরের পর থেকে এখানে ভিড় শুরু হয়ে যাবে, ঠিক আছে? আমি ভিড়টা দেখাচ্ছি। 10টার কাছাকাছি, 10টার দোলগোড়ায় প্রায় দেখুন তা হবে। এপাশেও দেখতে পাবেন যে সব মাটির সব কাজ হচ্ছে, ঠিক আছে? এদিকটা একটু দেখুন, খুব সুন্দর। আর শীতকালে আসলে তো আপনাদের মানে অনবদ্য একেবারে, দ্যাটস ফর অ্যামেজিং। এখানে আপনারা বসে আপনারা সময় কাটাতে পারবেন, নৌকা করে আপনারা ঘুরতেও পারবেন প্রয়োজন এই ঝিলের মধ্যে। একটা খাল, বিরাট বড় ঝিল, খাল। আজকে যেহেতু মেলা বসবে, নৌকা করে ওই বসছে, ওই সব আলু সবজি সব আসছে ওই নৌকা করে। এখানে আপনারা দুপুরবেলায় হচ্ছে মানে একরকম বিনামূল্যেই আহার সারতে পারবেন। এখানে সব সব ভান্ডারা খুলবে, রান্না বান্না হবে। এবার এই পাশটায় আসুন, দিকটা দেখাচ্ছে। আর ওই পাশে হচ্ছে ধানের জমির ক্ষেত, সব চাষবাস হয়। আগে এই জায়গাটা পুরো নির্জন ছিল, এখন একটু জনমানুষ কিছু দেখা যায় আজকে। আর একটা কথা সূচনা দিয়ে দিই, এবার এই জায়গাটায় আসতে হলে আপনারা যদি কলকাতা থেকে আসেন, তাহলে পরে কৃষ্ণনগরগামী আপনাকে ট্রেনে উঠতে হবে, তারপর কৃষ্ণনগর নামতে হবে, কিংবা আপনি গেদে লোকাল ধরে মাঝদিয়ায় নামতে হবে। সেখান থেকে মাঝদিয়া থেকে অটোয় করে বা টোটোয় করে বা বাসে করে সাতটা আসতে হবে। সাতটা থেকে গ্রামের ভিতর দিয়ে আপনাকে টোটো বা অটো বা অন্যান্য গাড়িও আপনি পেয়ে যাবেন, সেভাবেও আসতে পারেন। আর বাইক নিয়ে আসলে, মোটরসাইকেল নিয়ে আসলে, নিজস্ব গাড়ি নিয়ে আসলে তো আপনি এদিক থেকে আসতে পারেন। আপনাদের কলকাতা থেকে আসতে গেলে সুবিধা হচ্ছে মাঝদিয়া হয়ে। আর যদি আপনি মোটামুটি ওই রানাঘাট বা তার আশপাশ থেকে কল্যাণী থেকে অন্য জায়গা থেকে আসতে গেলে কৃষ্ণনগর নেমে ট্রেনে করে, কৃষ্ণনগর গাড়ি ট্রেনে উঠে ট্রেনে থেকে নেমে বাস ধরতে হবে, বাস স্ট্যান্ড থেকে আসতে হবে। সেইখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে সাগদামোড় থেকে আপনাকে ছোটো করে 20 কিলোমিটার 25 কিলোমিটার করে রাস্তা, ঠিক আছে? এখানে বিশ্রামাগার, বিশ্রামাকক্ষ, এখানে অনুষ্ঠানও হয়। এখানে মাঝে মাঝে বাউল গান হয়, তারপরে ধর্মীয় অনেক অনুষ্ঠানও হয়। আপনারা দেখুন।
সোমবার বৃহস্পতিবার 2 দিন প্রোগ্রাম। এখানে সোমবার আর বৃহস্পতিবার 2 দিন এই মেলাটা বসে। আর শ্রাবণ মাসে বিশেষ করে এই সময় একটু আগেই বলেছি একটু আগে তখন ওইখানে প্রচুর ভিড় হয়। যেতে হবে না, যেতে হবে না, এখানে দাঁড়াও। আপনারা আসলে পরে আপনাদের মন ভালো হয়ে যাবে একটা, এই হচ্ছে ব্যাপার। তাই ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? তাহলে এই অবধি, আবার আসবো পরের ভিডিওতে।